দর্শক দেখুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিকে হুমকি দিয়েছিল। এখানে কি রিপোর্ট আছে দেখুন। বিসমিল্লাহ বলে কোরবানি করে দেব, যোগীকে খুনের হুমকি, গ্রেপ্তার মালদাহের যুবক। এবং তার কাছে যা সব পাওয়া গেছে সেগুলো উল্লেখ করা আছে। ধৃতের কাছ থেকে 315 বারের পিস্তল, কার্তুজ এবং একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আরো যেসব দেখছি দেখুন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, মালদাহে গ্রেপ্তার যুবক। সোমবার বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় উত্তরপ্রদেশের নয়ডার পুলিশ। বিসমিল্লাহ বলে কোরবানি করে দেব, আজকে তার হালাত দেখুন। দর্শক, এই ধৃতের ঠিকানা হচ্ছে মালদাহের রাতুয়া এলাকার শাহাপুর বলে একটা জায়গা আছে সেখানকার। এবং যেটা খবর, এই ইনারা নাকি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে এই মালদাহে বসবাস করছেন সপরিবারে এসে। যেটা খবর, বাইরের দেশে বাইরের রাজ্যে কাজকর্ম করতেন, কিন্তু মিডিয়াতে এরকম একটা বক্তব্য দিয়ে ফেলেন হঠাৎ করে। সেখানে এইসব বক্তব্য দেন, যোগীকে কাট দিউঙ্গা, যোগীকে ফেক দিউঙ্গা। এবং মুখ্যমন্ত্রীর সুনামও করেছেন। আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন না, মমতা ব্যানার্জি, তার গুণগানও গেয়েছেন এবং এটাও বলেছেন যে 2029-এ দিদি প্রধানমন্ত্রী হবেন। দর্শক একবার শুনবেন সেই ভিডিও, একবার দেখবেন, দেখুন সেই ভিডিও। बोलूंगा और कुर्बानी दे दूंगा। किसकी? योगी की। खुलेआम भैंस का गोश्त काटे हम लोग, खुलेआम भैंस का गोश्त काटे हम लोग, खुलेआम अजान चल रहा। माइक का लाउड स्पीकर तो नहीं उतार रहा दिल्ली में। चल जाओ योगी के सुअर के जने के पास। हाँ? वो जो बदखूम है ना योगी। कौन? योगी योगी योगी। हाँ। वो रोज मस्जिद का माइक उतारता है वो। योगी उतारता है? हाँ। वो कह रहे लाउड स्पीकर। पता नहीं उसकी अम्मी को शादी किया मुसलमान ने। हाँ। वो बोलता है मुसलमान भागो यहाँ से। वो तो ये कह रहे हैं हम तो सबका साथ सबका विकास। पालेगी ने तो बिस्मिल्लाह बोल के पेल दूंगा, बिस्मिल्लाह बोल के पेल दूंगा। क्या योगी को बिस्मिल्लाह बोल के मतलब वही की बिस्मिल्लाह बोलूंगा और कुर्बानी दे दूंगा। किसकी? योगी की। अरे जाके जरा बंगाल में सीएम बन जाओ, कितना माँ का दूध पियाओ। जो कह रहे बुलडोजर बाबा चाहिए। उसे जपने में फेंक दूंगा बुलडोजर को। क्या? जपने में फेंक दूंगा बुलडोजर को। सारा मस्जिद तोड़वा दिया ना वो। कौन सी मस्जिद तोड़वाया? वो राम मंदिर बनाएगा सारे भारत में। हमारी दीदी प्रधानमंत्री बनेगी इस दफा 2029 में। दीदी में भरोसा है? अरे दीदी शेर नहीं है यार। बिस्मिल्लाह। দর্শক দেখেছেন, শুনেছেন, এবং গ্রেপ্তারের পরে যে ছবিটা এসছে সেটা দেখুন একবার, এই যে পাশে দেওয়া আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বললেন শেডনি দিদি, এবং দিদি 2029-এ প্রধানমন্ত্রী হবেন। মানে মনে হচ্ছে এটা দিদির কোনো ভাই। দিদির ভাইয়েরা এইসব বক্তব্য দিচ্ছেন, একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে খুনের হুমকি দিচ্ছেন আমাদের বাংলার এক যুবক। এবং সেইগুলো নিয়ে কিন্তু মিডিয়াতে অনেক চর্চা হয়েছিল বেশ কিছুদিন। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ কিন্তু, এই দিদির পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, কারণ এখানে দিদিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। দিদি 2029-এ প্রধানমন্ত্রী হবেন, এটা তাদের আশা। এবং এক কথায় কার উপকার হোক আর না হোক, কোন মুখ্যমন্ত্রীকে খুন করে মেরে ফেলুক বা খুনের চেষ্টা করুক, তাতে দিদির কোনো যায় আসে না, দিদির ভাইয়েরা না। এবং এখানে আরেকটা কথা যেটা বললেন, যোগীজিকে খুনের হুমকি তো দিয়েছেন, প্লাস একটা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে একটা কথা বলেছেন। রাম মন্দির করা হয়েছে, মসজিদ ভেঙে যোগী এগুলো করছে, সারা দেশের রাম মন্দির তৈরি করবে। আর একটা কথা এখানে যেটা বললেন যে কিতনা মম্মি কা দুধ পিয়া হিম্মত হে তো বাংলা মে আ যাও। কি ধরনের এটা হুমকি! আর এই হুমকি দেওয়ার পরেও এই ভিডিও যখন ভাইরাল হয়েছে, আমাদের রাজ্যের পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এই দিদির পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের নয়ডার পুলিশ, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখন
যেটা মানে এই যে বক্তব্যটা দিয়েছেন, হুমকিটা দিয়েছেন, আমাদের রাজ্যের পুলিশ ব্যবস্থা না নিলেও উত্তরপ্রদেশের পুলিশ কিন্তু মনে করেছে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। এবং একটা লিঙ্ক এখানে অবশ্যই ছিল, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামটা এখানে উল্লেখ করেছেন, দিদির নামটা উল্লেখ করেছেন, দিদি 2029-এ প্রধানমন্ত্রী হবেন, কারণ এখানে একটা অ্যাড্রেস অবশ্যই দিয়ে রেখেছেন বা এই বক্তব্যের মাঝেই, কিন্তু সেই বক্তব্যর মাঝে যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী ট্র্যাক করে কিন্তু তাকে উত্তরপ্রদেশের নয়ডার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন। এখন দর্শক প্রশ্ন, একে কি করা উচিত, তাই না? একে উল্টে লটকে সিধে করে দেওয়া উচিত, কারণ এই ধরনের হুমকি আমাদের রাজ্য থেকে অনেকেই দেয়, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। এখন যেহেতু উত্তরপ্রদেশের পুলিশ একে ধরে নিয়েছে, আমার ধারণা কিছু একটা তো হবেই, উল্টে লটকে সিধা করে দিতে হবে একে। কি সাহস, এটা ভাবা যায়? এরকম সাহস দেখানো যায়? বাংলাদেশ থেকে এসেছে, যেটা শুনেছি, যেটা খবর, বাংলাদেশ থেকে সপরিবারে এসেছে কয়েক বছর আগে, আর এই পারে এসে এই ধরনের ভারত বিরোধী কথাবার্তা এবং একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে প্রকাশ্যে ভিডিওতে ক্যামেরার সামনে খুনের হুমকি। আর আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। কেন কেন নেয়নি? দুধেল গাই, তার ভোট ব্যাংক, তার 30% ভোট ফিক্স ডিপোজিট তার, তিনি এই ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? এদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন? এটা ভাবা যায়? এটা কখনো কল্পনাও করা যায় না যে তিনি এই মুসলিম যারা আছেন এদের এদের কি বলা যায়, এদের তো আমার মনে হয় এদের তো জঙ্গিদের সাথে কোনো লিঙ্ক আছে, যারা নিষিদ্ধ সংগঠন তাদের সঙ্গে এর লিঙ্ক আছে। কারণ এর কাছে যেসব পাওয়া গিয়েছে, 315 বারের পিস্তল এবং একটা ছুরি, কার্তুস, আপত্তিকর কিছু ছবি, এইসব তার কাছে পাওয়া গিয়েছে। আর এনরা নাকি মুসলমান ধর্মের শান্তির লোক বলে, এনারা নাকি আবার বলে যে মুসলিম ধর্ম শান্তির ধর্ম। এখন শান্তির ধর্ম কি অশান্তির ধর্ম, এটাতেই তো পরিষ্কার। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, বাংলাদেশ থেকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য এসছে, এবং বাংলাদেশ যশোর থেকে, বাংলাদেশ বেনাপোল বর্ডারের পাশ থেকে মোটামুটি বনগা লাগোয়া, আমাদের কলকাতা লাগোয়া একটা এলাকা বাংলাদেশ, সেখান থেকে এই জঙ্গিরা কিন্তু ভাষণ দিয়েছেন সেদিন, জিহাদ জিহাদ, কিছু তো সেমন কিছু বুঝলাম না, সেখানে জিহাদ জিহাদ বলে একটা ঘটনা বা বলার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশ থেকে এইসব লোকজন এসে আমাদের দেশে অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী সেগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বারবার বলেছে আমাদেরকে জমি দিন, আমরা পাঁচিল দেব, পাঁচিল দেওয়ার জন্য আমাদেরকে জমি দিন, আমরা পাঁচিলটা না দিতে পারলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকে পড়ছে আর আমাদের দেশে নানান জায়গায় ছড়িয়ে পড়ছে, রাজ্যের বিভিন্ন দেশের। এখন এইগুলোকে বন্ধ করছেন না কেন মুখ্যমন্ত্রী? আর মুখ্যমন্ত্রী কেন এটার ব্যবস্থা নিল না? এই যুবকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না? এই যে সব পাওয়া গেছে 315 রাউন্ডের কার্তুস এবং বন্দুক, পিস্তল ফিস্তল, ছুরি মুড়ি, এইসব দেখে আসলে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন? এরাই তো সম্পদ, মুখ্যমন্ত্রীর সম্পদ তো এরাই। ভোট যেভাবেই হোক, যতই আন্দোলন হোক, যতই আর্জিকর ঘটনা ঘটুক, সবকিছুই যাই ঘটুক না কেন, রাজ্যে ক্ষমতায় আমরাই থাকবো, বলেন না? যতই তোমরা রাত দখল করো, বুথ দখল আমাদেরই, ঠিক আছে? এখন এরাই তো বুথ দখল করে নাকি? এরাই তো সরকারের, এই মুখ্যমন্ত্রীর পাশে থেকে কাজটা করেন, সঙ্গে থেকে কাজটা করেন। সন্ত্রাস, খুন, দর্শক এটাকে খতিয়ে দেখা উচিত, ভালো করে খতিয়ে দেখা উচিত। এবং এরা নাকি সব পরিবারে বাংলাদেশ থেকে এসেছে, এদের সঙ্গে কাদের লিঙ্ক আছে, কোন জঙ্গিদের লিঙ্ক আছে, সবকিছু ওই উত্তরপ্রদেশের নয়ডার পুলিশের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া উচিত। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এত সাহস এরা পায় কোথা থেকে? আর এই দেশে এসেছে কি করে? এই দেশে থাকছে কি করে? কারা এদেরকে মদত দিচ্ছে, কারা এদেরকে জায়গা দিচ্ছে? তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। তাদেরকেও ছাড়া যাবে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। কি সাহস! এটা মানা যায়?
একজন মুখ্যমন্ত্রী তাকে হুমকি দিচ্ছেন এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছেন হিন্দু মুসলিম নিয়ে, মসজিদ মন্দির নিয়ে, আর সেইগুলো নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মুখে কুলুপ ফুটে রয়েছেন। তার কোনো ভাবনা চিন্তা কিছু নেই যে একজন মুখ্যমন্ত্রীকে এই ধরনের হুঁশিয়ারি দিল, সেটা আমার বাংলা থেকে কে এই ব্যক্তি, দেখি তাকে। মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ব্যবস্থা নেননি। কেন নেননি সেটা তো পরিষ্কার। বাংলাদেশ থেকে মুসলিমরা আসো, জঙ্গিরা আসো, তার ভোট ব্যাংক বাড়াও, তার ভোট ব্যাংক বাড়াও, ক্ষমতা টিকিয়ে রাখো। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী দেশের ক্ষতি করছেন। এর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একে না উল্টে লটকে সিধা করে দেওয়া উচিত। আমার ধারণা দেবেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কঠোর, বহুত কঠোর, এবং তার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। একে তো সেই সাজা ভোগ করতে হবে এবং একে উল্টে লটকে সোজা করে দিয়ে ভিডিও করে ভাইরাল করতে হবে। দেখতে চাই, আমরা দেখতে চাই, রাজ্যের মানুষ, দেশের মানুষ দেখতে চায়। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।